চ্যানেল আরও একটা বড় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তো মকর সংক্রান্তি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। তো জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায় এসেছি। তো আমি বাড়িতে এসেছি সকালে, আর বাবা দাদার জন্য ব্রেকফাস্ট রেডি করেছিলাম, যে খিচুড়ি, সাথে আছে ডিম ভাজা, বেগুনি, দেখাচ্ছি তোমাদেরকে একটু পদে। তো আমি আর দাদা ছাদে বসে খাচ্ছি রৌদ্রে, বেশ ভালো লাগছে। আর আজকে পিঠে করব, সেই কারণেই আসা অ্যাকচুয়ালি। তো চলো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখবে, আর কী কী করছি না করছি, দুপুরে রান্নাবান্না হবে, তারপরে গিয়ে পিঠে বানানো হবে, কী কী পিঠে বানানো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে হবে। সকালের খাওয়া দাওয়া সেরে জমিয়ে রোদ পোয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এই দিনগুলো দিনগুলোতে আমি যাই বাড়িতে, বাবা দাদা যেগুলো খেতে পছন্দ করে আমি চেষ্টা করি সমস্ত কিছু মায়ের মতো করে রান্না করে দেওয়ার, ঠিক যেমন মা ওদেরকে রান্না করে দিত। দেখো, সাদা ভাত, তারপরে রেখেছি সাতাতে মাছ, বাবার খুব প্রিয়, আলু কচু দিয়ে রান্না করে দিয়েছি। কে কে খেয়েছো এই মাছটা বলো তো। আর এই দেখো পুঁটি মাছের টক করেছি, টক পালন দিয়ে। আর এদিকে দেখো একটা সবজি তরকারি করেছি, যার মধ্যে শীতের সব সবজি আছে, চিংড়ি মাছ, আর এটা থানকুনি পাতা বাটা, আর তার সাথে বাবার প্রিয় চালতার আচার। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলবো বলে। এই এক মাসের মধ্যে যতটুকু জামা কাপড় দাদার জমে যায়, বাবারগুলো আমার কাচতে হয় না, বাবা নিজেই টুকটুক করে কাচে, দাদারগুলো আমি কেচে দিই। কারণ দেখো, ওর অভ্যেস নেই, মা করায়নি, আর এখন আর অভ্যেস ওর হচ্ছেও না। ও যতটুকু পারে ওই জল ধোয়াই করে। আমি এসে একটু ঘাড়ের ময়লাগুলো বা হাতার ময়লাগুলো ওগুলো ভালো করে কেচে কুচে দিই। তো হয়েছে কি, আমার 3টে এখানে জামা ছিল, যেগুলো মা থাকতে আমি এখানে পরতাম। তো আগেও কিছু যখন আসতাম, বেশি দিন করে থাকতাম, তখন পরতাম। এখন তো আমি থাকিই না, এখন আমি চলে যাই। তো সেই কারণে আমি ভাবলাম এখানে পরে পরে ছোট হচ্ছে, তো ওর জামার সাথে আমি আমার 3টে জামাও মেলে দিয়েছি। বাকি সব জামা কাপড়, দাদার শীতের সোয়েটার, এমনি রাফ ইউজ করা জামা, যা যা কিছু আছে সমস্ত কিছু আমি কিন্তু কেচে ধুয়ে দিই, মুখ মোছার তোয়ালে থেকে শুরু করে সব কিছু। তো আমি যতটুকু পারি চেষ্টা করি যে মায়ের অভাবটা বুঝতে না দেওয়ার। আমি জানি কোনো দিন কারো অভাব কেউ মিটিয়ে দিতে পারে না, তবু আমি চেষ্টা করি। তো দেখো, কাপড় জামা মেলে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, তারপরে বিকেল নাগাদ পিঠে করতে বসে গেছি। তো প্রথমে যেটা করছি, এটা হচ্ছে ক্ষীর বানিয়ে নিচ্ছি। পাটিসাপটা 2 রকমের হবে, একটা নারকেলের পাটিসাপটা হবে আর একটা ক্ষীরের। তো ক্ষীরটা আমি বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেব। আর এদিকে দেখো, বিকেল হয়ে গেছে, পড়ন্ত বেলা, সূর্যি মামা এবার ডুবে যাবে। তো আমি ছাদে এসেছি, ছাদে এসে জামা কাপড়গুলো নিয়ে যেতে এসেছি। তো ভাবলাম আমাদের বাড়ির চারিপাশের এটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো, এই জামা কাপড়গুলো খুব একটা শুকিয়েছে বলবো না, তো নিয়ে চলে এলাম। আর এদিকে বাবাকে বলেছিলাম যে নারকেলটা কুড়ে দাও, তো নারকেলটা কুড়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার বাবা। আর আমার মাকে দেখাচ্ছি, এই যে হচ্ছে আমার মা, যে আমাদেরকে 3 বছর আগে ছেড়ে চলে গেছিলো। আর এই হচ্ছে আমার দাদা। তো এবার সব কিছু গুছিয়ে গাছিয়ে পিঠে করতে বসে গেছি। এটা নারকেলের ছাই মারছি, ক্ষীরেরটা আগে করলাম, তোমাদেরকে দেখিয়েছি। এটা নারকেলের ছাইটা হচ্ছে। আর দেখো, 3 রকমের ব্যাটার রেডি করেছি, এদিকে নারকেলের ছাই আর এদিকে এটা ক্ষীরের ছাই। দুটোই প্রায় একই রকম হয়েছে, যেহেতু গুড় দিয়ে করেছি। আর এটা হচ্ছে খোলামুচি বলে না, ওই খোলামুচির ব্যাটার, আর এটা তেলের পিঠের ব্যাটার। আর তারপরে এইটা হলো পাটিসাপটাটা ভালো লাগে বলে বেশি করে করব। আর এই দেখো, সমস্ত কিছু রেডি করে নিয়ে এবার কিন্তু চলো পিঠেগুলো ঝটপট করে নিই, কারণ রাতে আবার বাড়ি যেতে হবে। তো পাটিসাপটাটা আমি ফার্স্টে করতে বসে গেছি, কারণ পাটিসাপটাটা বেশি ব্যাটার করে ফেলেছি, তো ওটাই কমপ্লিট করতে হবে আগে। তো আমি এখন ক্ষীর দিয়েই কিন্তু পুরটা দিলাম।
আর এই ননস্টিক প্যান বলেই কিন্তু খুব সুন্দর উঠছে। আর পিঠেগুলো খেতে খুব সুন্দর হয়েছিল। তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো, একদিকে কিন্তু আমি খোলা মুচি বা ওটাকে কি বলে, তোমরা কি নামে ডাকো অবশ্যই বলো। তো আমরা তো খোলামুচি বলি। তো খোলামুচি পিঠেও কিন্তু একদিকে হচ্ছে। এই পিঠেটা আগের বারে খুব ভালো উঠেছিল, এইবারে অতটাও পারফেক্ট ওঠেনি। তো যা উঠেছে মানে যথেষ্ট। আমার মানে আবার তো রাতে ফিরতে হবে, সেই কারণে আমি একটু তাড়াতাড়িই করছি। তো দেখো, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তো কমেন্ট করবেই, করে আমাকে বলবে। আর এই দেখো, এটা তেলের পিঠে। তেলের পিঠেটা সব থেকে ভালো হয়েছিল, কারণ একেবারে পুরো ফুলে গেছিলো। অনেক সময় উঠতে চায় না, মাঝখানে একটু কাঁচা থাকে, কিন্তু আমার একটা পিঠেও খারাপ হয়নি। প্রত্যেকটা পিঠেই সুন্দর হয়েছে, কানা কুচেছে, খুব সুন্দর হয়েছে, একদম ব্যালেন্স আছে মিষ্টি থেকে শুরু করে সব কিছু। তো দেখো, আমার 3 ধরনের পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, পাটিসাপটা, তেলের পিঠে, খোলামুচি। আর এই প্লেটে মায়ের জন্য বেড়ে দিয়েছি, দাদা আর বাবা গিয়ে ছাদে দিয়ে আসবে। আর আমার সমস্ত পিঠে করা কমপ্লিট। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। বাই।